বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব কম উপকরণে অল্প খরচে এবং অল্প সময়ে বাসায় ঠিক পারফেক্ট মিষ্টির দোকানের মতো বেবি সুইট মিষ্টি তৈরি করা যায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এবং অবশ্যই আপনারা এই রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। এর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর নিয়েছি 1/4 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করা যাবে না, ঘি ব্যবহার করতে হবে, এর কারণে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন আমি এটাকে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানোর এক পর্যায়ে যখন আপনি দেখবেন যে এটা অনেকটা ভিজা বালুর মতো হয়ে গিয়েছে, হাত দিয়ে চাপ দিলে একটা শেপ আসছে, তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ দুধ। আমি এখানে অল্প অল্প করে দুধটা ব্যবহার করছি, কারণ আমার এখানে পুরোপুরি 1/4 কাপ দুধ নাও লাগতে পারে। আমি অল্প অল্প করে দুধ দিয়ে তারপর এটাকে খুব নরম এবং সফট একটা ডো তৈরি করে নিব। এই পর্যায়ে আমি ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করার পরও আমি যে 1/4 কাপ দুধটা নিয়েছিলাম সেখান থেকে প্রায় 1.5 চা চামচের মতো দুধ বাকি রয়ে গিয়েছে। এখন আমি এটা দিয়ে মিষ্টি তৈরি করে নিব। ডোটা তৈরি করার পর কিন্তু এটাকে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, বিশেষ করে ফ্যানের নিচে তো একদমই রাখা যাবে না, কারণ এটা ফ্যানের নিচে রেখে দিলে এর উপরের স্কিনটা শক্ত হয়ে যাবে। তখন আপনি যখন মিষ্টি তৈরি করবেন এর উপরের স্কিনটা স্মুথ থাকবে না, সেটার মধ্যে হালকা ফাটল সৃষ্টি হবে, যার কারণে আপনি মিষ্টিটা ভাজার পরে এই মিষ্টির গায়ের মধ্যেও ফাটল সৃষ্টি হবে। তাই এটাকে বানানোর সাথে সাথে মিষ্টি তৈরি করে ফেলতে হবে এবং ফ্যানের নিচে রাখা যাবে না। এখন আমি মিষ্টিটা তৈরি করার জন্য হাতের মধ্যে হালকা পরিমাণে ঘি মেখে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণে এই মিষ্টি ডোটা নিয়ে তারপর হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি, যাতে এর গায়ের মধ্যে কোনো ফাটল না থাকে। অবশ্যই এটাকে খুব ভালোভাবে গোল করতে হবে এবং এর উপর স্কিনটা যাতে স্মুথ হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। আমি এখানে অনেক ছোট করে মিষ্টিটা বানাচ্ছি, কারণ কি বেবি সুইট মিষ্টি এমনিতেই অনেক ছোট থাকে, আর এছাড়াও এটা ভাজার পরে অনেকটা বড় হয়ে যাবে এবং শিরার মধ্যে দেওয়ার পরে ওইটা ফুলে অনেকটুকু বড় হবে। আমি এইভাবে করে সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। মিষ্টিগুলো তৈরি করার পর এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে সবগুলো মিষ্টি একে একে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর অবশ্যই তেলে ভাজার সময় এই মিষ্টিগুলোকে খুব বেশি নাড়াচাড়া করানো যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। আস্তে আস্তে মৃদু আঁচে এই মিষ্টিগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। তেলে দেওয়ার পর আস্তে আস্তে মিষ্টিগুলো ফুলে উপরের দিকে উঠে আসবে, তখন হালকা নাড়াচাড়া করে মিষ্টিটাকে গোল্ডেন ব্রাউন করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিষ্টিগুলো ধীরে ধীরে এবার ফুলে উপরের দিকে উঠে আসছে। ভেজে নেওয়ার এই পর্যায়ে মিষ্টিগুলোর মধ্যে একটা হালকা কালার চলে আসছে। এখন আমি এর মধ্যে থেকে কয়েকটা মিষ্টি উঠিয়ে নিব, কারণ কি এই মিষ্টিগুলো আমি এই কালারেরই চাচ্ছি। তবে একেবারে কালো করে যে মিষ্টিগুলো আপনি ভাজবেন সেই ক্ষেত্রে হয় কি, সেই মিষ্টিগুলো ভিতর দিয়ে খুব নরম থাকে এবং উপর দিয়ে একটু শক্ত থাকে, যেই কারণে সেই মিষ্টিগুলো খুব বেশি পারফেক্ট লাগে। এই মিষ্টিগুলো খুব বেশিক্ষণ ভাজা না হওয়ার কারণে এর উপরের স্কিনটাও অনেক নরম থাকে, তবে খেতে খারাপ লাগে না, দুটোই ভালো লাগে। আপনারা যদি চান তাহলে সবগুলো কালো করেও ভেজে নিতে পারেন, আবার চাইলে আমার মতো এরকম কয়েকটা তুলেও নিতে পারেন। যেহেতু আমি কয়টা সাদা রেখেছি এবং এই মিষ্টিগুলো আমি একদম কালো করে ভেজে নিয়েছি, একদম শেষ পর্যায় পর্যন্ত আমি এই মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। এই মিষ্টিগুলোর উপরে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি সবগুলো মিষ্টিকে নামিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো ভেজে নেওয়ার পর এখন শিরা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি চিনির ডাবল অর্থাৎ 3 কাপ পরিমাণ পানি। এখন আমি এই চিনি আর পানিটাকে কিছুক্ষণের জন্য জাল করে তারপর একটা পারফেক্ট শিরা তৈরি করে নিব। এই শিরাটার মধ্যে আমি আজকে লেবুর রস ব্যবহার করব না, কারণ কি অনেকেরই কমপ্লেন থাকে যে লেবুর রস ব্যবহার করলে মিষ্টিটা খেতে কেমন যেন একটু তিতা তিতা লাগে বা লেবুর একটা ফ্লেভার যেটা সেটা এর মধ্যে থেকে যায়।
তাই আমি আজকে আপনাদেরকে লেবুর রস ছাড়াই এটা মিষ্টির শিরাটা তৈরি করে দেখাবো। এই পর্যায়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টুকরো এলাচ। এই এলাচের মুখটা আমি খুব ভালোভাবে ভেঙে তারপর দিয়ে দিয়েছি। এর কারণে এই এলাচের ফ্লেভারটা এই শিরার মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। এখন আমি এই শিরাটাকে ততক্ষণ না পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একটা বলক চলে আসে। যখন এই চিনির শিরার মধ্যে একটা বলক চলে এসেছে তখন আমি আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এই মিষ্টিগুলোকে এই চিনির শিরার মধ্যে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 3-4 মিনিটের মতো। অবশ্যই চেষ্টা করবেন এই ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা একটু বন্ধ করে দিতে। 3-4 মিনিট পর এখন এই মিষ্টিটা খুব ভালোভাবে এই চিনির শিরাটা সোক করে নিয়েছে। এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে তারপর চুলার আঁচ বন্ধ করে নামিয়ে নিব। মিষ্টিটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি মিষ্টিটা যতটা ছোট করে বানিয়েছিলাম তার থেকেও 3 গুণ বেশি এটা ফুলে তারপর বড় হয়ে গিয়েছে। আমি যেভাবে আপনাদেরকে এই মিষ্টিটা তৈরি করে দেখিয়েছি আপনারা বাসায় এইভাবে তৈরি করে দেখুন, আপনাদের মিষ্টিও একদম পারফেক্ট হবে। আমি মিষ্টিটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, এর ভিতরে দেখুন কত সুন্দরভাবে রস গিয়েছে এবং মিষ্টিটা অনেক সফট। আপনি মুখের মধ্যে দিলে তারপর আপনার মুখের মধ্যে একদম এটা মিশে যাবে। এই মিষ্টিটার টেস্ট এত ভালো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি বাসায় একবার তৈরি না করেন তাহলে বুঝবেন না। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন, শেয়ার করুন আর এরকমই সব নতুন নতুন এবং সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের রেসিপি এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।